তোমার কামকরণের ঠেলায় বাড়িখান ভাঙ্গানা পড়ে, এখন এইটা দেখো। আরে আরে শোনো শোনো শোনো, ও ভোলাদা, এমভাবে আমাকে বললে তো তুমি। এখন বলছো বলে নাও বলে নাও, এরপর দেখবে তোমরা নিজেরাই বলবে যে মেঘলা হলো নাম্বার 1, একাই 100। হ্যাঁ বুঝছি, তোমার দ্বারা এইসব কাম হইব না। তুমি বরং ঘরে গিয়া ঘুমাও, এখন তো তোমার ওঠনের সময় হয় নাই। আমি বরং প্রতিদিনের মতো কফি নিয়া তোমারে দিমু, তুমি তখন উঠা পইরা হনে। আরে না 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 এমা, সত্যি সত্যি যাচ্ছ নাকি? হ্যাঁ, তোমার এই ছোট বৌদিমণির এখন অনেকক্ষণ ঘুমানোর দিন গেছে। শুনলে না বড় আন্টি কাল কি বললো, যে মেঘলা আজ থেকে তোমার ঘুমানোর দিন গেল, কাল থেকে তোমার অগ্নি পরীক্ষা। তো অগ্নি পরীক্ষা তো দিতেই হবে। এই যে দেখো না, চাবিটা আমাকে দিয়ে দিল, এখন আমার অনেক কাজ, বুঝলে? হ্যাঁ, তখনও দেখছি আর এখনো দেখতেছি। আমি আইসা না বললা সব একেবারে ভেঙে এক শেষ করতা তুমি। ভোলাদা শোনো না, বলছিলাম কি, তুমি তোমায় কি বলবো বলো, এই তো প্রথমবার না, একটু হোঁচট মানুষ খায়, সবাই খায় কি, তাই তো? পরে দেখবে আমি ঠিক শিখে যাব। এই যে আমি এত কিছু পরিষ্কার করলাম, কেন 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 আবার? আরে বাবা, বড় আন্টি কোনো তীর্থে বেরোবে না, তখন এসে দেখে বসার ঘরটা বেশ পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, খুশি হয়ে যাবে বেশ। তারপরেও আমার একটা কাজ আছে, কি বলো? কি? তুমি এই সমস্ত কাজে তো এক্সপার্ট, আমি বেশ তোমার থেকে শিখে নেবো, তারপর সব করতে পারবো। এটাই তো মজার ব্যাপার। ছোট বৌদিমণি বড় সরল, তুমি বুঝতে পারতেছো না গো, বড় মা তোমারে কি পেছে না ফেলছে। সংসার একখান বড় চক্রব্যূহ, এখানে ঢোকন সহজ, কিন্তু এখান থেকে বেরানো বড় কঠিন। সংসারে সকলের মন জয় করে নেওয়া বড় কঠিন গো। এরকম ভাবে বলছো কেন? দেখো না আমার দিভাইকে, ও কি সুন্দর সবার মন জয় করে নিয়েছে, আমিও ঠিক পারবো, দেখো ঠিক পারবো। ভোলাদা, ও ভোলাদা, আমার শার্টটা কোথায়? আরে তুমি কোথায় গেছো? ভোলাদা ভোলাদা, আরে ও ভোলাদা, উফ, তুমি গেলে কি করে হবে বলো তো? এদিকটা পরিষ্কার করো, আমি যাচ্ছি অনির কাছে। হ্যাঁ আচ্ছা, মাইয়াটা না বড় ভালো, তুমি দেখো ভগবান, মাইয়াটা যেন বড় মায়ের পরীক্ষায় ঠিক ঠিক নম্বর পাইয়া পাশ করে। ভগবান তুমি একটু দেখো। কেন তুমি বুঝতে চাইছো না বাবা? তুমি তুমি প্লিজ এখানে এসো, আমাকে নিয়ে যাও। মা উর্মি, আমি দেখছি কি করা যায়। এই বাবা, এই দিকটা একটু সামলে নি, তারপর। আমি নার্সিংহোমে ভর্তি বাবা, তোমার মেয়ে হয়তো আর বেশি দিন বাঁচবেও না। তুমি আর কবে আসবে? হ্যাঁ, আমি শেষ হয়ে গেলে? নার্সিংহোম? বেশি দিন বাঁচবে না? এসব এসব কি যাতা বলছিস মা? হ্যাঁ বাবা, বাবা প্লিজ তুমি আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই বাবা। কি হয়েছে মা তোর? নার্সিংহোমে কেন ভর্তি হচ্ছিস? জামাই বাবা জীবন আমার কিছু জানায়নি কেন? নিশ্চয়ই ওরা তোর উপর অত্যাচার করেছে না, এই জন্যই আমাকে ওরা কিছু জানায়নি। কারণ আমি জানলে তো ছেড়ে দিতাম না, নিশ্চয়ই কিছু একটা করতাম, সেই ভয়। আমার পেটে একটা টিউমার ধরা যেমন করেই হোক এটাকে ঘাট থেকে নামাতে পারলেই বাঁচি। নতুন করে আর কি বলবো,
আমার তোমাকে আর কিচ্ছু বলার নেই। হ্যাঁ, বড় আন্টির কাছ থেকে যখন আমি চ্যালেঞ্জটা নিয়েছি তখন তো কিছু বুঝে শুনেই নিয়েছি নাকি? তোমাকে তোমাকে চিন্তা করতে হবে না। চিন্তা হয় মেঘলা, কারণ আমি তোমায় কি আমায় কি তোমায় বলে বোঝাতে পারবো না মেঘলা। তুমি এখনো মাকে চেনোনি। তোমার কি মনে হয় মা তোমার উপর ভরসা করে বিশ্বাস করে এই সংসারের দায়িত্ব তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছেন? না মেঘলা, না। অনি, অনি আমার দিকে একবার দেখো, ভালো করে দেখবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা এবার আমাকে দেখে বলো তো আমার মুখের ঠিক কোন জায়গাটাতে লেখা আছে যে আমি একটা বিশাল বড় ফুল? মানেটা খুব সোজা অনি। মানে আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে যে আমি কোথাও তোমার মাকে বিশ্বাস করে এটা ভেবেছি যে হ্যাঁ বড় আন্টি বাবা আমাকে ভরসা করে একটা দায়িত্ব দিয়ে গেলেন? আগে না, আমি জানি বড় আন্টির আমাকে নিয়ে একটা ধারণা আছে যে আমি বোধহয় ওই দস্যিপনাটা ছাড়া আর কিচ্ছু করতে পারি না। লেটস সি। আরে বাবা, আমাকেও তো নিজের কাছে একটু পরিষ্কার থাকতে হবে। দেখি না আমি আমার সংসারটাকে বেশ ঠিকঠাক করে রাখতে পারি কিনা। তুমি জানো তুমি কি বলছো? এই সংসারে তুমি কি বোঝো মেঘলা? আগে কোনোদিন এসব করেছো তুমি? মেঘলা, এই বাড়ির সবাই তোমায় খুব ভালোবাসে, আর আমি চাই না তোমার ইমেচিউরিটির জন্য মায়ের কাছে তো বটেই এই বাড়ির সবার কাছে তুমি হেরে যাও। আরে বাবা, তুমি কি ভাবছো আমি আন্টির ভয় ঘরের মধ্যে গুটিসুটি মেরে বসে থাকবো, হেরে যাব? না, আমার কিচ্ছু হবে না। সাহস নিয়ে সবসময় এগিয়ে যেতে হয়, আর না হলে না ভয় পেয়ে মরে যেতে হয়। আমার সাহস আত্মবিশ্বাস দুটোই আছে, তাই তো আমি হারবো না, আমি ঠিক জিতবো। মেঘলা, তুমি শোনো তো একটা কথা, এই যে তোমার চেঞ্জ রেডি করে দিয়েছি, তৈরি হও, দিন নিচে এসো, আমি তোমার ব্রেকফাস্ট রেডি করছি। এসো তাড়াতাড়ি, শোনো শোনো। আমার ভয় করে মেঘলা। বরুণদার বেলায় মায়ের শাস্তি দেওয়াটা আমি আমার নিজের চোখে দেখেছি, তাই তাই তোমায় হারানোর ভয় হয়। আমি তোমায় খুব ভালোবাসি মেঘলা, খুব ভালোবাসি। সেটাকে তুমি কোনোদিনও বুঝবে না মেঘলা। অ্যাটলিস্ট অনিটা তো আমার সাপোর্ট করতে পারতো। সবাই বলল যে আমি নাকি চ্যালেঞ্জটা জিততেই পারবো না, হেরে যাব। ও কেন ওদের সাথে তাল মেলালো? আরে বাবা, ও তো আমার হাজবেন্ড হয় নাকি? না না, অনির সাথে আমার বিয়েটা আবার একটা বিয়ে নাকি? আমি জানি অনি আমার জন্য বাধ্য হয়েছে এই বিয়েটা মেনে নিতে। সরি অনি, আমার এমন অদ্ভুত একটা আবদার তোমায় মেনে নিতে হচ্ছে। কিন্তু আর বেশি দিন না, বিশ্বাস করো, আর বেশি দিন তোমাকে এই অদ্ভুত সম্পর্কটাকে বয়ে বেড়াতে হবে না। দিভাই ভালো আছে, এটা দেখে যেতে পারলেই। মেঘলা, হ্যাঁ বল, কি হলো, ডাকছিস কেন? তুই ঠিক আছিস তো রে? ছাপ বাবা, আমার কি হবে? না মানে তোর চোখ মুখটা কিরকম যেন একটা থমথমে লাগছে, তাই। শোন, আমার এই স্মাইলটা না লাখে একটাই পাবি, আর আমার চোখ মুখ তোর থমথমে লাগছে। তুই আমার চোখকে ফাঁকি দিবি মেঘলা? সত্যি কথাটা বল, মায়ের দেওয়া দায়িত্বটা নিয়ে তুই খুব চিন্তায় আছিস তাই না? এই, তুই কবে দেখেছিস রে মেঘলাকে কোনো চ্যালেঞ্জ নিয়ে ভয় পেতে? হ্যাঁ, এবার যদি তুই চিন্তা বলিস তাহলে একটা ব্যাপার নিয়ে তো করছি। কি? বরুণদার অতীতের ব্যাপারে তো আমাকে কিছু জানতেই হবে। কেন বড় আন্টির ওর ওপর এত রাগ,
আর কেনই বা ওর ওর এই পরিবারের ওপর এত অভিমান? আচ্ছা দিভাই, তুই আমাকে একটা কথা বল, তোর বিয়ের পর থেকে এই বাড়িতে বরুণদাকে নিয়ে কোনোদিন কোনো আলোচনা শুনেছিস? ইনফ্যাক্ট বরুণদা কেমন মাঝে মাঝে জিজুকে ঠেস মেরে কথা বলে না কেন? তার কারণটা কি? আর জিজু তোকে কিছু বলেনি এ ব্যাপারে কিছু? না রে, ইনফ্যাক্ট তোর জিজু আমাকে এবারের সম্পর্কে এত কথা বলেছে, কিন্তু কোনোদিনও। তুই আরেকটা কথা জানিস, এই বাড়িতে যখন বরুণকে নিয়ে এতগুলো ঘটনা ঘটলো, আমিও কিন্তু অবাক হয়ে গেছিলাম। কারণ তুই ভাব, বরুণ এ বাড়ির ছেলে, অথচ শাস্তি হিসেবে এবারে তোর নামটা পর্যন্ত নেওয়া হয় না। সেটাই তো, এই এই শাস্তিটার পেছনে দোষটা কি ছিল? না, সেটা জানতেই হবে আমাকে। পাহাসটা না জানলে তো অনেকগুলো জট আমি খুলতে পারবো না। মেঘলা, বি প্রিপেয়ার্ড, যা করার এবার তোমাকেই করতে হবে। কি করছিস কি? সাবধান সাবধান। পুরো হাতে এত জোর আছে রে দিদি শৈবাল। দিদি যাস না, দিদি তোর এই ভাইটাকে ছেড়ে তুই চলে আসতে এই মুহূর্তে। তুই যাস না বাড়ি ছেড়ে। বাবুর না সবাইতেই বেশি বাড়াবাড়ি এমন করতেছে যেন বড় মায় আর বড় বাবু বনবাসে চাইতেছে। তুই থামবি? ভোলা। হ্যাঁ মা। সবাইকে এখানে একটু ডাকতো, বল আমরা যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ও দিদি, খুব সাবধানে যাবে কেমন? আর ওই যে বড় ব্যাগটা দেখছো, ওর সামনের পকেটে আমি সমস্ত ওষুধ গুছিয়ে দিয়েছি। সব কিন্তু মনে করে ঠিক সময় খাবে, ভুলবে না দিদি। হ্যাঁ ও দাদা, আপনি দেখবেন দিদি যেন ঠিক সময় খায়। নিশ্চয় নিশ্চয়। সবাই এসে গেছো? আমার দু একটা কথা বলার আছে। আশা করি আমার কথার খেলাপ কেউ করবে না। এই কটা দিনের জন্য আমি সংসারের পুরো ভার মেঘলার উপর দিয়ে যাচ্ছি। তার মানে আমি যে কদিন থাকবো না, সেই কদিন এই সংসারের কর্ত্রী হবে মেঘলা। আপনি কিছু চিন্তা করবেন না মা, এদিকে আমি আছি, কাকিমণি আছে, আমরা সবাই মেঘলাকে সাহায্য করব। দেখবেন মেঘলার কোনো ভুল হবে না। আর সেটাই তো আমি চাই না। আমি সবাইকে পরিষ্কার বলে যাচ্ছি, মেঘলা যখন নিজে হাতে এই দায়িত্ব নিতে রাজি হয়েছে, তখন ওকে নিজেই নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। সবাই পরিষ্কার শুনে রাখো, ও ঠিক করুক ভুল করুক, ওর কোনো কাজে কোনো ব্যাপারে ওকে কেউ সাহায্য করবে না। অঞ্জলি, অঞ্জলি মেয়েটাকে তো অনেক বকেছ, থাক না সবসময় মেয়েটাকে তুমি। রুবি। হ্যাঁ আন্টি। আমি কি বলেছি তুমি নিশ্চয়ই শুনেছ। এবার নিজের দায়িত্বটাও ঠিকঠাক করে বুঝে নাও। মেঘলা কি করছে না করছে তার খেয়াল তুমি রাখবে। আর ওকে যদি কেউ সাহায্য করতে আসে, তাহলে তার খবর তুমি আমায় দেবে, বুঝেছ? আন্টি, তোমার অর্ডার আমি কি করে না মানি বলো তো? তুমি যেমন চাও ঠিক তেমনই হবে। অবশ্য আমি আন্দাজ করতেই পারছি আমি কার হাতে দায়িত্ব তুলে যাচ্ছি। তার তো 10টা সাড়ে 10টার আগে সকালই হয় না। সে নিশ্চয়ই এখনো ঘুম থেকে ওঠেনি। আন্টি,
যে এ নাও, তোমার আর আঙ্কেলের জন্য লাঞ্চ প্যাক করে নিয়েছি। বলছি আঙ্কেল, বড় আন্টি খাওয়ার আগে না একটু টেস্ট করে নিও, বুঝলে তো? সকাল সকাল ঘুম চোখে বানিয়েছি, একটু নুন টুন যদি বেশি হয়ে যায় একটু ম্যানেজ করে নিও। আরেকটা না কি ওহো ভোলাদা, বলছি ওই সাদা প্যাকেটটা এনে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাইতেছি যাইতেছি। আরে অনি, আমি স্বপ্ন দেখছি না তোরে? মেঘলা মা এসব কি করেছে রে? এই হ্যাঁ, এই যে এইটার ভেতরে মিষ্টি, বিস্কিট আর চিপস রয়েছে। হ্যাঁ, খেয়ে নিও, কিন্তু ট্রেনে যেতে যেতে একটু যদি মুখই না চলে তাহলে আর কার ভাল লাগে। তারপর আবার আমার বড় আন্টি, উনি তো বাইরের খাবার খান না, তাই জন্য এগুলো দিয়ে দিলাম। খেও, কিন্তু যখন যেটা ইচ্ছা হবে তখন সেটাই খেও। অঞ্জলি, এই রাউন্ডে কিন্তু মেঘলা দারুণ পারফর্ম করলো। বলো কোথায় কত নম্বর কাটবে বলো। অঞ্জলি, এরই নাম সংসার, বুঝেছো? তোমার ছেলে বৌমারা তোমার জন্য কতটা কনসার্ন বলো তো। এই জন্যই সন্তানদের বলে আত্মজ, বুঝেছো? আশীর্বাদ কিনা জানি না, তবে তোমাকে একটা হিতোপদেশ দিয়ে যাই। এই চাবিটা আঁচলে ঝোলালেই কিন্তু বাড়ির কর্ত্রী হওয়া যায় না। এই চাবিটা কখন, কোথায়, কিভাবে ব্যবহার করতে হবে তার মাপকাঠিটা না জানলে সংসারের দাড়িপাল্লার হিসেবটা কিন্তু ঠিক হয় না। মনে রেখো, ওটাই কিন্তু চ্যাটার্জি বাড়ির মান, সম্ভ্রম, ঐতিহ্যের প্রতীক। তোমার হাতে ওই চাবি তুলে দেওয়ার সাথে সাথে আমি আমার এই সংসারের মান, সম্মান, সব কিছুর দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছি। কথাগুলো কিন্তু বড্ড ভারী ভারী আন্টি, তবে আমার যা বোঝায় আমি বুঝে নিয়েছি। তুমি একদম টেনশন করো না, তোমার এই চাবিটাতে না আমি একটুও মরচে পড়তে দেব না। তুমি ফিরে আসার পর তোমাকে সসম্মানে চাবিটা ফেরত দিয়ে তবে মেঘলা নিশ্চিন্ত হচ্ছে, তার আগে না। শান্তি এই বাড়িতে আসা খুব টাফ, তার উপরে তো আবার কালকের ওই দারুণ খবরটা। আমি যা করছি শুধুমাত্র ওই বেবিটার জন্য করছি, বুঝেছিস? না, এখন এই খবরটা দিয়ে আন্টির যাওয়াটা বন্ধ করার বোকামোটা আমি করব না। এই সুযোগে আমাকে নিজের আখের গুছিয়ে নিতে হবে। এখন আর আন্টির হাতের বড়ে হয়ে না, আমি আমার মতো করে চাল দেব। আচ্ছা, আমাদের কিন্তু এবার বেরোনো দরকার। হ্যাঁ, ঠিক, দেরি হয়ে যাচ্ছে। অঞ্জলি, অঞ্জলি আর না, এরপরে কিন্তু দেরি হয়ে যাবে। হ্যাঁ প্লিজ, আমরা এগোই। হ্যাঁ, চলো চলো চলো। হ্যাপি জার্নি বড় আন্টি। এত খুশি হয়েও না মেঘলা, এ তো সবে শুরু। আমিও দেখব তুমি কিভাবে সংসার সামলাও।